F-35 চুক্তি সত্ত্বেও ট্রাম্পের প্রস্তাবে সরাসরি না বললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে অস্বীকার করল সৌদি। কেন? গাজায় গণহত্যায় কি মূল বাধা? মধ্যপ্রাচ্যে কূটনৈতিক মেরুকরণের চিত্র কি? দেখব আজকের বিশ্লেষণ। সম্প্রতি ওয়াশিংটন সফরে MBS মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদির শর্ত। আব্রাহাম অ্যাকর্ডসে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বেশ কিছু দেশ যোগ দিলেও সৌদি আরব বেঁকে বসেছেন। যুবরাজ সালমান স্পষ্ট জানান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে তারা আগ্রহী, তবে ফিলিস্তিন ইসরায়েল সংকটে দ্বিরাষ্ট্রীয় সমাধানের সুস্পষ্ট পথ নিশ্চিত হওয়া চাই। গণহত্যার প্রভাব। 1948 সাল থেকে আরব দেশগুলো ইসরায়েলকে বয়কট করে আসছে। 2002 সালে সৌদি আরবের নেতৃত্বে আরব পিস ইনিশিয়েটিভে বলা হয়েছিল, দখলকৃত ভূমি ছেড়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলেই সম্পর্ক স্বাভাবিক হবে, কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। চুক্তিতে স্বাক্ষরকারী জর্ডান ও মরক্কো এখন নিজ দেশে তীব্র জনবিক্ষোভের মুখে। সৌদি আরব, কাতার, ইরান, পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রধান মুসলিম দেশগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া এবং নেতানিয়াহু ক্ষমতায় থাকা অবস্থায় ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক সম্ভব নয়। এই গণহত্যার ফলে আব্রাহাম অ্যাকর্ডসের সম্প্রসারণ কার্যত থমকে গেছে। সৌদি আরবের এই কঠিন অবস্থান কি ইসরায়েলকে দ্বিরাষ্ট্রীয় সমাধানে বাধ্য করবে? গাজায় শান্তি ফেরাতে কোন পক্ষের ভূমিকা জরুরি? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।